ইলেকট্রনিক সার্কিট 1 এর ল্যাবে বেসিক্যালি আপনাদেরকে হচ্ছে একটা মোবাইল চার্জার কিভাবে কাজ করে এটা সম্পর্কে ইন ডিটেইলস হচ্ছে দেখানো হবে, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। মোবাইল করিস না, আস্তে আস্তে ঠিক আছে। তো প্রথমত হচ্ছে আমরা যখন থিওরি ক্লাসটা করেছিলাম, থিওরি ক্লাসে হচ্ছে কি বলা হয়েছিল যে মোবাইল চার্জের মেইন মেকানিজমটা কি বলতে পারবেন? এসি থেকে রেকটিফায়ারের মাধ্যমে আমরা হচ্ছে এসি সাপ্লাই থেকে যেটা নিচ্ছি এটা হলো আমাদের 220 ভোল্ট, রাইট? আর আমাদের মোবাইল চার্জ করার জন্য যেটা লাগে সেটা হচ্ছে 5 ভোল্ট ডিসি। সো আমাদেরকে কিছু প্রসেস ফলো করে ফার্স্টে হচ্ছে এসি থেকে ডিসি তে কনভার্ট করে নিয়ে তারপরে হচ্ছে মোবাইলটাকে চার্জ করতে হয়। তাহলে ওয়ার্কিং মেকানিজমের মধ্যে আমরা কি দেখেছিলাম? ফার্স্ট অফ অল, mobile chargers are plugged into a standard AC outlet typically supplying 110, actually আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভ হচ্ছে 220 volt AC depending on your region. Secondly, the rectifier stays, right? The first step inside a mobile charger is a bridge rectifier circuit. This consists of 4 diodes arranged in a bridge configuration. চারটা ডায়োড মিলে আমরা একটা ফুল ব্রিজ রেকটিফায়ারের সার্কিট কনফিগারেশন মানে বিল্ড আপ করব। করার পরে এটা কি করে? The rectifier converts the AC voltage from the wall outlet into pulsating DC voltage. তো এটা আমরা থিওরি ক্লাসেও দেখেছিলাম যে প্রথমে যেটা আসে এটা কিন্তু আমাদের পিওর ডিসি না, এটা হচ্ছে পালসেটিং ডিসি। নেক্সট স্টেজে ফিল্টার ক্যাপাসিটর ইউজ করা হয়। Filter capacitor কাজ কি? After rectification, the voltage is still not smooth DC. It's a series of peaks and valleys. Filter capacitor is used to smooth out the ripples, resulting in a more stable DC voltage. So first of all, এখান থেকে আমরা যে আউটপুটটা পাচ্ছি, এই আউটপুটটা তো আমার পিওর ডিসি না, তাই না? এটা হচ্ছে পালসেটিং ডিসি। তাহলে ফিল্টার ক্যাপাসিটরটা যখন ইউজ করা হচ্ছে, ফিল্টার ক্যাপাসিটরতে কি করে? যে রিপলগুলো আছে, রিপলগুলোকে আমরা স্মুথ করতে সাহায্য করবে। আর এর পরবর্তীতে আমরা বলেছিলাম যে এসএমপিএস আরেকটা মেকানিজম আছে যেটাকে ইন ডিটেইলসে বলা হচ্ছে সুইচ বোর্ড পাওয়ার সাপ্লাই। তো এই সুইচ বোর্ড পাওয়ার সাপ্লাইটা কেন ইউজ করা হচ্ছে কারণ মনে আছে? হাই ফ্রিকোয়েন্সি জেনারেটর, হাই ফ্রিকোয়েন্সি এখান থেকে জেনারেট করে। তাহলে এটার যদি আমরা একটু ওয়ার্কিং প্রিন্সিপালটা দেখি যে the SMPS includes a high frequency transformer that operates at much as higher frequency, typically 20 kilohertz to 500 kilohertz than the regular power grid, that is হচ্ছে 50 hertz or 60 hertz. এর পরবর্তীতে হচ্ছে এটার ডিটেইলসে মেকানিজম বলা ছিল, যেহেতু থিওরি ক্লাসে আমি অলরেডি এগুলো কভার করেছি, ওনার ডিটেইলসে যাচ্ছি না। নেক্সট স্টেজে হচ্ছে সেকেন্ডারি রেকটিফিকেশন এন্ড ফিল্টারিং এন্ড ফাইনালি হলো ভোল্টেজ রেগুলেশন। সো ফুল প্রসেসটাকে সামারাইজ করা ছিল আর হচ্ছে একটা ব্লক ডায়াগ্রাম ফরম্যাটে হচ্ছে আপনাদেরকে দেখানো হয়েছে। তো আজকে আপনারা যেই কাজটা করবেন, এই মোবাইল চার্জারটাকে হলো আমরা কিভাবে তৈরি করতে পারি স্যার আপনাদেরকে দেখাবে। তো প্রথমে সবাই ফুল কনসেন্ট্রেট করে স্যার যে স্টেপগুলো ফলো করবেন শিখে নেন, এরপরে যে হচ্ছে কানেকশন দিবেন। আর কানেকশন দেওয়ার পরে হুটহাটকে অন করে ফেলবেন না, আগে চেক করে নেবেন তারপরে হচ্ছে অন করবেন। আর আজকে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে যেহেতু আপনারা হচ্ছে সেম লেভেলের না, কেউ লেভেল 2 আছেন কেউ 3, সো যে কাজটা করতে হবে অনেক কম্পোনেন্ট সম্পর্কে কিন্তু আপনাদের এখনো ক্লিয়ার আইডিয়া নাই, এজন্য নিজে থেকে কোনো স্টাডি করা যাবে না। স্যার ঠিক যে প্যাটার্নটা বলবে ওই প্যাটার্নটা আপনাদেরকে ফলো করতে হবে। ক্লিয়ার সবার কাছে? ওকে, ভাই আপনি একটু নিজের মতো সবাই খাতায় সার্কিটটা ড্র করে নেন।
স্যার হ্যাঁ যাও স্যার জি ঠিক আছে স্যার আমাদের এই সেন্টারটা ক্লাস নেওয়ার তো এখানে আমরা বিলবোর্ড দেবো কিন্তু আমরা এই সার্কিটটাই মানে তুলনামূলক অনেক সহজ হ্যাঁ মোবাইল চার্জার বানানোর জন্য হ্যাঁ এটা একদম সহজ ব্রিজ রেক্টিফায়ার পর্যন্ত শুধু জটিল মনে আছে তারপর সবাই হাতে আমি একটা করে ইয়ে দিয়ে দিই নিয়ে যাও সবাই অ্যাকসেপ্ট করে নিয়ে যাও তারপর বুঝাই দেবো কেবল নিয়ে যাও কেবল পাওয়ার সাপ্লাই যেখান থেকে এই ট্রান্সফরমার একদম আমরা একদম রিয়েল লাইফে যে কাজটা ঘটে সেই জিনিস শিখে ফেলবে স্যার কোনো রকম কোনো সাধারণ কোনো চলবে না হ্যাঁ এই তোমরা আলিফ নিয়ে আসো আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে এটা যাও তার নিয়ে যাও তার দেখো আমাদের এখানে আমরা একটা আইসি ব্যবহার করছি যে এইটা হ্যাঁ এটা আছে 7805 হ্যাঁ এখানে আমরা চাইলে 1000 মাইক্রোফ্যারাড দিতে পারি স্টেপ ডাউন ফিক্সড 5 ভোল্ট পাওয়ার জন্য হ্যাঁ যদি বেশি ভোল্ট চলে আসে মোবাইল চার্জার তো মোবাইল টিকবে মোবাইল ভোল্ট খুব কম পাস হ্যাঁ কালো আর একটা সাদা হ্যাঁ এই কালো পাশটা সামনে থাকবে এরকম করে আমি যদি বলি সামনে রাখলে তাহলে প্রথমটা হচ্ছে ইনপুট মাঝখানটা গ্রাউন্ড তারপরটা কিন্তু আউটপুট হ্যাঁ এই মাস গ্রাউন্ড আর এটা সাপেক্ষে আমি যদি মাপি এখানে যদি আমি 20 ভোল্ট দিই তাহলে আমি এখানে কত ভোল্ট পাবো 5 ভোল্ট আর ওই যে 7805 এই 05টা আছে 5 ভোল্ট ঠিক আছে সুন্দর করে এইভাবে সেট করুন তো দেখি এইগুলো বাধা টাধা দিয়ে মানে 5 ভোল্টের কাছাকাছি এই জন্য 12 ভোল্ট ওই দুটো মাথা ইয়ে করতে হবে এই দুটো শর্ট না করলে এই জায়গাতে শর্ট করে এই জায়গাতে স্যার রেস ট্রান্সফার করতে হবে ঠিক আছে একটা দেখি এটা শর্ট না করলে তুমি এখানে এইটা তো না
কোথায় ঘুরে আসবে তো सर कंप्लीट सर দেখো না আমি যেমন বরাবর এই মাথাটা বলি যে ছবিতে যেমন তোমরা এই যে এইটার মাথা এটা ঠিক ছিল এটার মাথা কি ছিল ওই সেন্স বললে কথা আমি ছবিতে যেমন রয়েছে আমার যেহেতু তোমরা নতুনদের জন্য একটু ঝামেলা হবে আমি সেটা আমি জানি এখান থেকে নিয়ে আসবো বলবো তাহলে তোমার তার কিচ্ছু কাটা লাগবে দিলাম সাদা মাথা ওই দিকে ওই দেখো সবগুলো সাদা মাথা আমি দেখি সাদা মাথা মাঝখানে কি করে कोई दिक्कत नहीं दे दूसरे तार मोशन यस सर दूसरे तार मोशन ভুল হয় এখান থেকে নিলাম হচ্ছে এইখানটা একদম হুবহু ছবি মতো এটা আবার কোন একটা তার ফাঁকা রাখা लाइन में परिचित तो कभी शिकायत नहीं এবার কি করতে হবে এখান থেকে আমার একটা লাইন